একটু ভাবুন তো, হঠাৎই মাঝরাতে আপনার ঘুম ভেঙে গেল কোনো কিছুর খটখটানি আওয়াজে। আর সেই খটখটানি আওয়াজটি আসছে বাহির থেকে, আর সেই খটখটানির আওয়াজটি করছে কোনো অশরীরী শক্তি। তখন কি করবেন? আপনি কি গিয়ে দেখবেন কে খটখট আওয়াজ করছে, নাকি চুপচাপ রুমের ভিতর বসে থাকবেন? ঘটনাটি 2001 সালের ঘটনা। তখন আমি ছিলাম একটি নির্বোধ শিশু। পুরো অভিজ্ঞতাটা হয়েছিল আমার মা আর দাদির। সে এক অনাকাঙ্ক্ষিত রাতের ঘটনা। সে সময় আমার বাবা কর্মসূত্রে বাহিরে ছিলেন। আমাদের বাড়িতে 3টি রুম। একটাতে আমি, মা ও বড় বোন ঘুমাচ্ছিলাম, আর একটাতে দাদি ঘুমাচ্ছিলেন। অন্য একটা রুম ছিল পুরাই খালি। রাত আনুমানিক 12টা তখন। হঠাৎই খালি রুমের জানালা থেকে খটখট আওয়াজ আসতে শুরু করে। দাদি সেই রুমের কাছে ছিলেন, তাই তিনি আওয়াজটি প্রথমে শুনতে পান। এদিকে অন্য রুমে আমরা ঘুমাচ্ছিলাম। হঠাৎই আমার খিদে পেয়ে যায় এবং আমি কান্না করে উঠি। আমার কান্নার শব্দ শুনে মাও জেগে যায়। মা জাগার পর তিনিও শুনতে পান খটখট আওয়াজটি। তারপর তিনি রান্নাঘরে দরজার পাশে যান দেখার জন্য কি আওয়াজ হচ্ছে। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তোবা চোর এসেছে, তাই মানুষ আছে বোঝানোর জন্য তিনি কণ্ঠস্বর পরিষ্কার করার আওয়াজ বের করেন। আর ঠিক সেই মুহূর্তে জানালার সেই আওয়াজটি খুব দ্রুত গতিতে রান্নার ঘরের দরজায় চলে যায়। আর এখন আওয়াজটি যেন আরো তীব্র হয়ে ওঠে। তারপর মা দাদির রুমে গিয়ে জিজ্ঞাসা করেন কিসের আওয়াজ হচ্ছে। তখন দাদি ফিসফিস করে মাকে বলেন, তোমার কি এখনো মনে হচ্ছে যে এটা মানুষের কাজ? এটা কোনো একটা অশরীরী শক্তির কাজ। যে মুহূর্তে মা সেই কথাটি শুনেন, তার গায়ে কাঁটা দিয়ে ওঠে। তারপর তিনি দাদিকে বললেন, চলো আমরা একটা রুমে গিয়ে সবাই মিলে ঘুমাই আজ। তাই দাদি আর মা তাড়াতাড়ি রুমের ভিতরে ঢুকে পড়ে। রুমে ঢোকা মাত্রই মা দরজাটা আটকিয়ে দেয়। দরজা আটকানোর সময় একটু শব্দ হয়েছিল। যখনই সেই শব্দটি হয়, সেই মুহূর্তে আবারও দ্রুত গতিতে খটখট আওয়াজটি যেন বেড়ে যায়। বেড়া দেওয়া ছিল বাসাটা, তাই আওয়াজটি খুব ভালোভাবে শোনা যাচ্ছিল। এক সময় আওয়াজের তীব্রতা যেন অনেকটা বেড়ে গেল। মনে হচ্ছিল যেন এখনই বুঝি দরজা ভাঙবে। তখন মা ও দাদি অনেক বেশি ভয় পেয়ে যান। তখন দাদি মাকে বলেন, তুমি তো অনেক ধর্মীয় মন্ত্র জানো, সেখান থেকে সবচেয়ে কার্যকরী যেটা সেটা তুমি জপ করতে থাকো। বলে রাখি আমি চাকমা পরিবারের মেয়ে। তো তখনই মা কাঁপা কাঁপা কণ্ঠে জপ করতে শুরু করে। যখনই মা মন্ত্রের অর্ধেক জপ শেষ করলেন, সেই মুহূর্তে চারদিক থেকে অতি তীব্র গতিতে খটখট আওয়াজটি আরো বেড়ে যায় মনে হচ্ছিল। এখনই মনে হয় সব ভেঙে ফেলবে। মা জপ করা তখনও চালিয়ে যাচ্ছিলেন। ভয়ঙ্কর সেই রাত 2010 সালে যখন আমি ক্লাস 7-এ পড়তাম, তখন আমি একটা গ্রামে বাস করতাম যার নাম ছিল কানাইঘাট। আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ার, যা গ্রামে ছিল না। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস 5 পর্যন্ত পড়েছি। এরপর একদিন আমি শহরে একটা স্কুলে পরীক্ষা দিই এবং আমি পাশ করেও যাই।